নমস্কার বন্ধুরা, মাম্মামি তার্য চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। শীতের শুরুতে ফুলকপি বাঁধাকপি বেশ ভালোই লাগে খেতে, তবে শীত যখন শেষ হয়ে আসে তখন কিন্তু খুব একঘেয়ে লাগে। আজকে তোমাদের সেই জন্য বাঁধাকপির একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। আশা করছি এটা আগে কখনো ট্রাই করোনি, একবার বানিয়ে দেখো, খুব সহজ আর খুব অল্প উপকরণে হয়ে যাবে। ছোট একটা বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। 3 কাপ জল দিয়ে এটাকে এবার ভাপিয়ে নেব। বাঁধাকপিটা ভাপানো হয়ে গেলে জল ঝরিয়ে নিতে হবে। এরপর একটা বড় গামলায় বাঁধাকপির পাতাটা থেকে একদম জলটা নিংড়ে নিতে হবে, মানে যতটা সম্ভব শুকনো করে নেব। এইভাবে চিপে চিপে অতিরিক্ত যে জলটা আছে সবটা বাদ দিয়ে বাঁধাকপির পাতাটুকু নিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে বাঁধাকপির এই পদটা থাকলে আর কিচ্ছুটি লাগবে না, আর বাড়ির সকলে বারবার এই রান্নাটা বানানোর জন্য অনুরোধ করবে। এইভাবে দেখো সমস্ত জলটুকুই বাদ দিয়ে দিলাম, যতটা সম্ভব নিংড়ে নিয়ে বাঁধাকপির পাতাটা নিয়ে নিচ্ছি। এবার এই ভাপানো বাঁধাকপিটাতে কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমেই নিলাম ছোট 1 কাপ মটরশুঁটি, এরপরে দিয়ে দেবো 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কাজু বাদাম বাটা। আমি ওই 8খানা মতো কাজু বাদাম নিয়েছিলাম। সবশেষে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল। এবার সবটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, একেবারে চটকে এটাকে মেখে নেব। সবগুলো উপকরণ দেওয়ার পরে যখন চটকেটা মাখবে তখনই একটা অদ্ভুত সুন্দর গন্ধ পাবে, তখনই বুঝতে পারবে রান্নাটা কি অসাধারণ হতে চলেছে। সবটা দেখো বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে, বাকিটাও চলো করে নিই। কড়াতে 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম হয়ে গেলে 1 টিস্পুন কালো জিরে দিলাম, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার মশলা মাখানো বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপি দেওয়ার পরে কড়াতে তেলের সাথে হালকাভাবে এটা ভেজে নিতে হবে। ফ্লেমটা একদম লো রেখো এই সময়। এই রান্নাটায় কিন্তু জল দেব না। তেলের ওপর বাঁধাকপিটা দেওয়ার পরে ধিমে আঁচে এইভাবেই রান্না করতে হবে। মিনিট 5 এইভাবে রান্না করার পরে চাপা দিয়ে রাখবো আরও মিনিট 5 জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুলছি, দেখো বাঁধাকপিটা অনেকটাই মজে এসেছে। আরও 2-1 বার এইভাবে নাড়াচাড়া করে নেব। এবার বেশ খানিকটা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পরে বাঁধাকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। সবটা ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবে। ওপর থেকে 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল এভাবে ছড়িয়ে দিও। তেলটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখো। 10 মিনিট পর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করো। বাড়ির সকলের কেমন লাগলো অবশ্যই জানিও ছোট্ট একটা কমেন্ট করে। খুব শিগগিরই দেখা হবে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো।